ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। হরে কৃষ্ণা। আজ আমরা সাংখ্যযোগের ৩৭ নম্বর শ্লোকটি শুনব। হতো বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভক্ষসে মহিম তস্মাদ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়ঃ। অনুবাদ: কৌন্তেয় হতো বা প্রাপ্স্যসি স্বর্গং। হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে। জিত্তা বা ভক্ষসে মহিম, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। তস্মাৎ উত্তিষ্ঠ কৌন্তেয়, কাজেই হে কৌন্তেয় ওঠো। যুদ্ধায় কৃত নিশ্চয়, যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। তাৎপর্য: এই শ্লোকে কৃষ্ণ অর্জুনকে দুটো কারণ দেখাচ্ছেন যুদ্ধ করার জন্য। আমাদের এখন দেখতে হবে কৃষ্ণ কেন এই দুটো কারণ দেখিয়েছেন। কারণ আমরা আগে দেখেছি যে অর্জুন কৃষ্ণকে বলছেন, এই যুদ্ধে কে জিতবে সেটা তো সুনিশ্চিত নয়। কৌরবরাও জিততে পারে, আবার আমরাও জিততে পারি। কাজেই হে কৃষ্ণ, তুমি আমাকে কেন যুদ্ধ করতে বলছো? আর দ্বিতীয় যুক্তি অর্জুন দেখালেন, এই যুদ্ধ মানেই তো দুঃখ। যুদ্ধে হয়তো আমরা জয়লাভ করব, কিন্তু তাতে কী লাভ হবে? আমার আত্মীয় স্বজন না থাকলে আমি কাদের সাথে রাজ্য ভোগ করব? কাজেই পুরোটাই দুঃখজনক। আর যদি আমরা পরাজিত হই তাহলে আমরা হত হব, তাহলেও তো দুঃখ। তাহলে কৃষ্ণ, তুমি কেন আমাকে যুদ্ধ করতে এত এনকারেজ করছো? কৃষ্ণ সব কিছু বলা শুরু করলেন, সব কিছু শুনে তারপরে বলা শুরু করলেন। হে অর্জুন, ঠিক আছে ঠিক আছে, তুমি এবার সব কিছু ভুলে যাও। যদি তুমি যুদ্ধে হত হও তবেও তুমি স্বর্গে যাবে, কাজেই কোনো চিন্তার কিছু নেই। আর যদি তুমি যুদ্ধে জয় লাভ করো তবে তুমি পুরো রাজ্য লাভ করবে। কাজেই এবার তুমি ওঠো আর দৃঢ় সংকল্প হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এই শ্লোকে আমরা দেখছি যে কৃষ্ণ অর্জুনকে মেটেরিয়াল গেইন কী হবে সেই কথা বোঝাচ্ছেন। আগামী শ্লোক থেকে আমরা দেখতে পাব কৃষ্ণ অন্য লেভেল থেকে অর্জুনকে বোঝাচ্ছেন, যা আমাদের জীবনের চলার পথেও হবে অত্যধিক গুরুত্বপূর্ণ উপদেশ। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্ত। হরি ওং তৎসৎ।